সালামের জবাব দিতেই হবে। তখন ছিল খলিফা উমরের শাসনকাল। একদিন সাদ খলিফার কাছে এসে বিচার দিলেন। তিনি বললেন, উসমান আমার সালামের জবাব দেননি। উমর বললেন, উসমান তোমার ভাইয়ের সালামের জবাব দিলে না কেন? উসমান বললেন, আমি গভীর মনোযোগের সাথে রাসূলুল্লাহের একটি হাদিস নিয়ে ভাবছিলাম, তাই আশপাশে কি ঘটেছে টের পাইনি। এই জবাব শুনে শান্ত হলেন সাদ। দূর হল তার দুঃখ। কারো সালামের জবাব না দিলে সে মনে দুঃখ পায়, তাই সালামের জবাব দিতে হবে স্পষ্ট আওয়াজে, যেন সালামদাতা সালামের জবাব শুনতে পায়। যদি কেউ তোমার সালাম শুনতে না পায়, তাহলে তাকে 3 বার সালাম দেবে। তবে কেউ ঘুমিয়ে থাকলে এমনভাবে সালাম দেবে যেন শুধু জেগে থাকা লোকেরাই সালাম শুনতে পায়, আর ঘুমিয়ে থাকা লোকের ঘুম ভেঙে না যায়। যদি কেউ বলে, অমুক তোমাকে সালাম জানিয়েছেন, তাহলে দুজনকেই সালামের জবাব দেবে। জবাবে বলবে, আলাইকা ও আলাইহিস সালাম। সালাম দেওয়া সুন্নাত, আর সালামের জবাব দেওয়া ওয়াজিব। জবাব না দিলে গুনাহ হবে। ইশারা ইঙ্গিতে সালামের জবাব দেওয়া যাবে না। নবীজি বলেছেন, তোমরা ইহুদি খ্রিস্টানদের মতো সালাম দিও না। তাদের সালাম হল হাত দিয়ে ইশারা করা। আলোচনাটি আহমদ, আল মুসনাদ এবং আল জামিউ সগীরের হাদিস অনুসারে সাজানো হয়েছে।